আসসালামু আলাইকুম, হেসেছে 26 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন দিয়েছিলাম। আজকের ভিডিওতে সেকেন্ড পেপার সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আশা করি সাজেশনটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং সেটা বুঝে যদি প্র্যাকটিস করা শুরু করে দাও এখন থেকে, তাহলে তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো মেইন সিলেবাস আমি একটু সুন্দর দিয়ে দিয়েছি। এখানে একটু আগে পরে একটা হয়েছে, মানে প্রশ্ন যে সিলেবাস আসে আগে পরে হয়েছে যে আমাদের গ্যাপ ফিলিং আছে উইথ ক্লু উইদাউট ক্লু প্রিপোজিশন আর্টিকেল এগুলো নিয়ে আলোচনা করিনি। দেখো তোমার গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে আর্টিকেল মানে উইদাউট ক্লু এইগুলো আর্টিকেল প্রিপোজিশন তুমি যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো, এখানে রুলস যেগুলো আছে দেখা যায় খাতে কোনো 10টা রুলস থাকে। এদের সাজেশন ভিডিওতে এখানে রুলস দিচ্ছি। তো ওটা শুরু ভালো প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ দেখা যায় যে ওটা যে প্রথম যেটা আর্টিকেল ইউজ করে গ্যাপ ফিলিং করা ওটা ভালো পারবা। অন্যভাবে প্রিপোজিশন তুমি দেখবা যে অন মানে অন অর্থটা ভাই বুঝতে হবে। অর্থ যে অর্থ তারপরে এটা ব্যবহার কোথায় খুব সহজ কয়েকটা জায়গায় নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় ব্যবহার হয়। আমি ইংলিশটা সাজেশন দিব, মানে প্রত্যেক বছর তোমাদের 26 নম্বর প্রথম ব্যাচ তোমাদের পরবর্তী সাজেশন করব প্রত্যেক বছর ইনশাআল্লাহ। এসএসসির জন্য কিন্তু আমি ইংলিশটা আমি করব, আমি সায়েন্স সাবজেক্টগুলো পড়াবো। আমি সায়েন্স স্টুডেন্ট, আমি যেগুলো সাজেশন দিচ্ছি কারণ আমার সময় আমি দেখছি সাজেশন অনেক কথা হয়েছে, সেজন্য চেষ্টা করছি যে তোমাদের একটু হেল্প করা, যে সেটা তোমরা ভালো কিছু করতে পারো। কিন্তু সায়েন্সের সাবজেক্টের সাজেশন দিব, বাকি চ্যাপ্টার আলোচনা আমি করব ইনশাআল্লাহ সামনে। তো এগুলো ইংলিশ তোমাদের কি তুমি বিভিন্ন চ্যানেলে দেখতে পারো, ভালো বিভিন্ন চ্যানেল আছে তোমার ওগুলো থেকে ভালো ইংলিশ হেল্প করবে ওগুলো হতে পারো। তারপর তোমার গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ডস এন্ড ফ্রেজ খুবই সহজ, খুবই সহজ। এটা সবচেয়ে সহজ বলতে গেলে একদম ফ্রি তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হয় এখানে। গ্যাপ ফিলিং উইথ ওয়ার্ড এন্ড ফ্রেজ লেট অ্যালোন এই যে অ্যাজ সুন অ্যাজ ওই ওয়ার্ডগুলো কোথায় ইউজ হয় এগুলো ভালো আবার তোমার যদি গাইড আছে ইংলিশ আছে ইংলিশ লেখা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। প্রত্যেক আইটেম ধরে ধরে প্রত্যেকদিন একটা করে সাজেশন দিচ্ছি, তোমাদের এখন মাত্র 2 মাস আছে। আমি মনে করি যে একটা করে যদি প্রত্যেকদিন করে ইনশাআল্লাহ 30 দিন করে তুমি নিজের অন্য একটা লেভেলে চলে যেতে পারবা। আমি তখন তোমাদের পানি পাঠানো হবে। তারপরে তোমার আছে হচ্ছে গ্যাপ ফিলিং, এটা হতে গেল, এটা গেছে। আচ্ছা এখন চেঞ্জিং সেন্টেন্স, আগে সম্ভবত কমপ্লিটিং সেন্টেন্স ছিল। তো কমপ্লিটিং সেন্টেন্স আগে লক্ষ্য করো, এইটা চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স আর চেঞ্জিং সেন্টেন্স এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো একটা নিয়ম আছে, রুলস আছে, কন্ডিশনস আছে, তারপর তোমার জীবন বিভিন্ন রকমের ব্যবহারগুলো আছে। কিন্তু ভাই আমি এগুলো তোমাদের সহজভাবে বলি যে এইগুলো যদি তুমি ভালোভাবে না প্র্যাকটিস করো এখন, তাহলে কিন্তু পরে পস্তাবে। কারণ কি তোমাদের প্র্যাকটিস করতে হবে বা ভালোভাবে বিষয় তোমাদের মাথায় ভালোভাবে আটকে থাকে। ইংলিশ সেকেন্ড পেপারে নাম্বার হোল্ডারের মধ্যে কিন্তু মূল অংশ হচ্ছে তোমার গ্রামাটিক্যাল যে পার্টটা আছে, গ্রামাটিক্যাল অংশ তোমার মেইন নাম্বারটা কিন্তু হোল্ড করবে, গ্রামাটিক্যাল যে পার্টটা আছে। সো এটা অবশ্যই তোমাদের এ প্লাস পেতে চাও যে সাজেশন দিচ্ছি, সেই এ প্লাসটা পাওয়ার জন্য অবশ্যই এই গ্রামার রুলসগুলো কিন্তু বেশি ফোকাস করতে হবে। তো তারপর তোমার ন্যারেশনস আছে, ন্যারেশনটা এটা তোমার ভয়েস চেঞ্জ, তোমার এটা সহজ হবে না। তোমাদের সবকিছু বলি ভাই যত কঠিন হোক না কেন তোমার নিজেরাই ভাবতে ঠিক আছে, এখানে যত কঠিন হোক না কেন যদি কেউ না পারে আমি পারবো, এই মানসিকতা তোমাদের মধ্যে থাকতে হবে। কেউ পারলো না কি হয়েছে আমি পাবো, ন্যারেশন বিষয়টা আছে আমাকে একটু কঠিন মনে করো। ন্যারেশন বিষয় একদম সহজ, জাস্ট উক্তি যে তোমাকে একজন কথা বললো তুমি সেটাকে তুমি যদি পরোক্ষভাবে করতে, যে সাদিক আমাকে বললো যে ভাই তুমি কেমন আছো, তারপর তুমি তোমার একটা রোহিণকে বললে রোহিণ, তুমি ধরো তুমি ধরো রোহিণ কথা বললে, তুমি বলবা যে রোহিণ সাদিক ভাই বললো যে তুমি কেমন আছো। এই বিষয়টা চেঞ্জ করা, এটা যদি মন থেকে আসে ভাই, এটা ইংলিশ করতে হবে। এটাই মতো ন্যারেশন নিয়ম দেখবা, কিন্তু নিয়মের চলে বারবার যাবে ওটা করা খুব ইম্পর্টেন্ট। আবার কানেক্টরস এটা জিনিস প্র্যাকটিস করতে করতে এটা খুব ইজি। অ্যানিমেশন থেকে ঝামেলা ভাই, এটা জন্য তোমাদের আমি বারবার ইংলিশ ভিডিওতে সাজেশন করি যে ফ্রি হ্যান্ডরাইটিং করো এবং ভোকাবুলারি বাড়াও, এই দুটো একটা প্র্যাকটিস করো। এই তিনটা জিনিস একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্র্যাকটিস ইংলিশের জন্য, ইংলিশ যদি তুমি ভালো করতে চাও ইংলিশে সবসময় এটা মাথায় রাখবে, যে কোনো পর্যায়ে থেকে স্টেজ থেকে আমি এটা বিশ্বাস করি যে তোমার ভোকাবুলারি প্লাস ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস প্র্যাকটিস ইকুয়াল টু সাকসেস। এটা বলছি মানে সাকসেস। এই তিনটা যদি তুমি রেগুলার করতে পারো, ভোকাবুলারি, ফ্রি হ্যান্ড রাইটিং এবং সাকসেস। ফ্রি হ্যান্ড রাইটিং তুমি ওয়ার্ডগুলো শিখলে সেই ওয়ার্ডগুলো দিয়ে তুমি একটা বাক্য বানাও, বাক্য বানাই ওটা মিনিংফুল বাক্য করবা। তারপর তুমি মিনিংফুল থেকে তুমি বিভিন্ন কষ্ট করতে পারো, রিসার্চ ইউজ করতে পারো। এখন এআই টুলগুলো তোমরা ব্যবহার করতে পারো, অনেক ভালো কাজে দেয়। তারপর বিভিন্ন রকমের ভাবে তুমি গ্রামাটিক্যাল দেখতে পারো ভুলেছি কিনা। তো এগুলো কি হবে, তুমি ইংলিশটা একটা ভালো ভিত্তি গঠন হবে। ওই এবং অ্যাডমিশনের জন্য এখন থেকে প্রত্যেকদিন টেস্ট সলভ করবে। সেটা কিন্তু হাওয়াই হাত দিয়ে চলবে না। তুমি এখানে অ্যাডমিশনের ভালো তুমি হাজার করবে অবশ্যই না, তুমি হাওয়া চলবে না, তুমি টেস্ট করবে। প্রিভিয়াস কোন অ্যাডমিশন গুলো বেশি ভালো আছে তারা এখানে খুব বেশি এগুলো করে না, তুমি কমন বলে দিয়ে দেয় সারা বছর এখানে সব স্টুডেন্ট আছে। তো তোমরা টেস্ট করবে ভালো চেষ্টা করবে, আশা করা যায় 80% 70% কমে যাবে ইনশাআল্লাহ পরীক্ষা। পঞ্চাশ সময় এটা থেকে বলছি এটা বললাম না, মডিফায়ার এটা অ্যাডজেক্টিভ খেলা, অ্যাডজেক্টিভ ভালো বলে এটা আবার রেফারেন্স করার কাছাকাছি জিনিস সহজ। এবার আসলে রিটেন তিনটা অংশ সেটা তোমাদের সাজেশন আজকে মেইন ভিডিও রিটেন এগুলো নিয়ে আর কি। তো অ্যাপ্লিকেশনের জন্য দেখো তোমাদের জন্য পাঁচটা অ্যাপ্লিকেশন খুব কমন পাঁচটা আছে। যেমন প্রথম হচ্ছে এস্টাবলিশ ডিবেটিং ক্লাব অথবা দুটো হতে পারে, অথবা ইংলিশ ক্লাব। ডিবেটিং ক্লাব হতে পারে, ইংলিশ ক্লাব হতে পারে। একটা স্ট্রাকচার করবা, ইংলিশ ক্লাব হলে জাস্ট ওই ইংলিশ দিবা, ডিবেটিং ক্লাব হলে ইংলিশ দিবা। অ্যাপ্লিকেশন বাইরে থেকে লিখবা ফ্রি হ্যান্ড রাইটিং হবে, কিন্তু স্ট্রাকচারটা খুবই এটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। একটা জিনিস বলি, ইংলিশ ফার্স্ট পেপার লেখাটা যেমন দুই পেজে লিখতে হবে, তোমার পেজটা যদি এরকম হয় ধরো এটা ই করে এই দুই পেজ, হ্যাঁ মানে এপিক ওপিক এভাবে থাকবে। তুমি এখান থেকে লেখা শুরু করলে যে ডিআর এক্স দিয়ে লেখা শুরু করলে এই পেজে যাবে, দুই পেজে তারপর কাপড়ে শেষ। কিন্তু অ্যাপ্লিকেশন তোমার মাত্র এক পেজ লিখতে হবে, অ্যাপ্লিকেশন ভুলেও দুই পেজে যাবে না। অ্যাপ্লিকেশন নিয়মটা অ্যাকচুয়ালি ঠিক আছে, অ্যাপ্লিকেশন নিয়মটা হচ্ছে এটা যে তুমি এক পেজের মধ্যে লিখবা। তো এই অবশ্যই চেষ্টা করবা, তাহলে দেখবেন নাম্বার সারা স্ট্রাকচার খুব দেখে অনেক খারাপ কলেজ টাইম পায় না। সেখানে তুমি পুরো স্ট্রাকচার সুন্দর লিখতে পারো, লেখা খুব সুন্দর হয়, ইনশাআল্লাহ দেখা যাবে ভালো নাম্বার করতে পারবে। তারপর তোমার ট্রান্সফার সার্টিফিকেট টিসি রিলেটেড অ্যাপ্লিকেশন করা লাগে, কোন জায়গায় জন্য খুব কমন, স্টাডি টু খুবই গুরুত্বপূর্ণ, কলেজ ক্যান্টিন সেটা কমন সেটা বা কম্পিউটার সেটা তিনটাই খুব গুরুত্বপূর্ণ। কলেজ ক্যান্টিন কমন ফ্যাসিলিটি বায়োলজি অথবা কম্পিউটার ল্যাব তোমার কলেজে নাই বা তাহলে ভালো হবে না, সেগুলো সেটা প্রয়োজন টিচারের কাছে প্রিন্সিপালের কাছে তুমি করবা অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন করবা করে অবশ্যই সেটা এরকম গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন। আশেপাশে সেটা মাল্টিমিডিয়া অথবা স্মার্ট সাউন্ড সিস্টেম এটা গুরুত্বপূর্ণ। মানে আমাদের বর্তমান সময়ে আমরা বুঝি যে মাল্টিমিডিয়া সাথে ক্লাসরুমটা আমাদের অনেক ক্লাস অবশ্যই আছে, যেগুলো আমাদের দেখা আছে আমাদের জানা যায় প্রায় প্রত্যেক স্কুলে মাল্টিমিডিয়া ছিল। কিন্তু মাল্টিমিডিয়া কি হয় পড়াটা একটু মানে ভিজুয়ালাইজ করে পড়া খুব ভালো লাগে পড়াতে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাল্টিমিডিয়া এবং স্মার্ট সাউন্ড সিস্টেম দুইটা রিলেটেড অ্যাপ্লিকেশন আছে। সব মিলে পাঁচটা অ্যাপ্লিকেশন দিচ্ছি, চেষ্টা করছি মেইন খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আছে যেগুলো দেওয়ার। তোমরা যদি ভালোভাবে ইনশাআল্লাহ করছি 90% এখান থেকে কমন পাবা সম্ভাবনা থাকে। রিপোর্টসে আসো, রিপোর্টসের ক্ষেত্রে তোমার এখানে এটা তোমাদের 26-25 সালে ছিল না, 26 সালে পাস হয়েছে, প্রাইজ হাই দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট। তোমার বাংলা ক্ষেত্রে বুঝতে পারো যে কম এটাই তোমাদের ইস্যু আসছিল 25 সালে 25 সালে বাংলাদেশ ছিল ওই প্রতিবেদন সম্পর্কে বলতে পারি না প্রাইজ হাইটা ইংলিশে খুব গুরুত্বপূর্ণ দেখে ডেঙ্গু ফিভার খুবই গুরুত্বপূর্ণ, এখন টপিক এটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্ট কিন্তু রিপোর্ট সমাজ রিপোর্ট আছে ওই রিপোর্টটা মানে ওদের মতো রেগুলারিটি রিপোর্ট কয়েকদিন রিপোর্ট করে এখানে অবস্থা রোগ অ্যাক্সিডেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট আর্থকুইক খুবই কমন সম্পর্কে সময় ঘটনা। আর ফায়ার অ্যাক্সিডেন্টটা এটা দিছি যে তোমার মধ্যে আমাদের দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট খুবই কমন একটা ফিনোমেনন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রিপোর্ট করে নিয়ে সিস্টেম অবশ্যই দেখে নিবা। ড্রাগ অ্যাডিকশন এটা খুবই ভালো একটা অবস্থা, খুব গুরুত্বপূর্ণ টপিক সেজন্য রিপোর্টের জন্য ফুয়েল রেশন এটা তো বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ, সবকিছু দিকে এটা সেদিকে ভেজাল। তো এখানে তোমাদের দিয়েছি হচ্ছে পাঁচটা, আর এই যেগুলো আছে পাঁচটা এটা বেশি বেশি তুমি দেখবে ভাই লক্ষ্য করলে একদম এরকম রিপোর্ট থাকবে, এগুলো বারবার আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে বিভিন্ন বই, এগুলো বারবার ঘুরে আসে। ভাই যেগুলো টপ 5 এর লিস্ট আছে ইনশাআল্লাহ এগুলো করলে 90% তোমাদের কভার হয়ে যাবে। প্যারাগ্রাফের মধ্যে দেখো তোমার ইংলিশ ফার্স্ট পেপার কল প্যারাগ্রাফ দিয়েছিলাম এবং বলছিলাম যে ভাই প্যারাগ্রাফের বিষয়টা তোমরা মুখস্থ করো ঠিক আছে, কিন্তু নিজে মতো লেখার চেষ্টা করবা। কেন কারণ কি হয়েছিল বলে আমার এসএসসি সময় এসএসসি কি হয়েছিল যে প্যারাগ্রাফ আমি মনে করি প্রচলিত সিস্টেম অনুযায়ী তোমার এসএসসি তো আসছে মনে করো এসএসসি ভালো হয়নি, কারণ এসএসসি সময় প্রচলিত সিস্টেম অনুযায়ী এসএসসি সময় ওই সময় মুখস্থ করতে ওরা একটা ছিল কাজ আমাদের মুখস্থ হয়ে যায়। পরীক্ষা হলে ভাই দেখি যে মানে বিগত বছর আসছে সেই একই সন্দেহ আসছে, সাধারণত স্কিপ করে বিগত বছর আসছে কোনো সময় আসবে না এসএসসি একটা প্যারাগ্রাফ আসতো, তখন তো বানাই লিখতে হবে, তখন বানাই লিখছিলাম তোমার তো স্কুলে আসছে কি কলেজ স্কুলে আসছে
আলহামদুলিল্লাহ এখন থেকে কিন্তু দেখা যায় তোমার ভালো নাম্বার পাইছিলাম ইংলিশে 90 প্লাস 90 নাম্বার পাইছিলাম মনে করতে নাম্বারটা। সো এই যে তোমাদের বললাম যে বাংলা লিখতে হবে, বাংলা লেখা শিখতে হবে। বাংলা লেখার জন্য অন্যতম হচ্ছে ইংলিশ হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং শেখা। ফ্রি হ্যান্ড রাইটিং ভাই কিভাবে শিখবেন ইউটিউবে যেটা দেখতে পাবে। আমার চ্যানেলটা মূলত সায়েন্স স্টুডেন্টসদের জন্য, সায়েন্স রিলেটেড, কিন্তু আমি প্রত্যেকটা বছর তোমাদের যেমন কিছু ফার্স্ট ব্যাচ এখানে যেমন কিছু পরবর্তীতে আবার দেব। এই সাজেশন তোমাদের জন্য সময় পাবা ইংলিশ বাংলা থেকে শুরু করে ফিজিক্স চ্যানেল পর্যন্ত সাজেশন করে দেব, নোটিস দেখা দিব, সাজেশনের গুরুত্ব আমি বুঝি। তো এখানে একটা প্যারাগ্রাফ যদি তোমরা আমি দিয়েছি ফিমেল এডুকেশন নিছি, ড্রাগ এডিকশন খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, সিটি লাইফ এন্ড রুরাল ভিলেজ লাইফ খুবই গুরুত্বপূর্ণ, অনলাইন এডুকেশন কাছে সফটওয়্যার এডুকেশন এখন বুঝতে পারছো পার্থক্য। তো ইউজ এন্ড মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, তারপর তোমার ডেমোক্রেসি আর অটোক্রেসি খুবই গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি অটোক্রেসি ডিক্টেটরশিপ আসলে অটোক্রেসি বলতে তোমরা মনে মাথায় রাখো দুটো একই রকম ডেমোক্রেসি অটো ডিক্টেটরশিপ। তোমরা এইগুলো ফার্স্ট যে প্যারাগ্রাফ আছে এগুলো কিন্তু এগুলো আলাদা অনেক আগুন পড়া আমি বলতে সাজেশন করব, আগুন প্যারাগ্রাফ দরকার নাই, এগুলো পড়া ফার্স্ট সাজেশন দিয়েছি ওভাবে পড়বা। তারপর তুমি যেটা আসলে আশা করি অন্তত এক পৃষ্ঠা তুমি বানাইতে পারবা, যে প্যারাগ্রাফ পড়বা ওগুলো নরমাল বুঝছো না, জাস্ট মানে বাক্য বুঝতে পারছো, মানে মিনিং তুমি জানো না, ওই বলবা ওয়ার্ডগুলো মিনিং দাও, তাহলে কিভাবে নতুন কিছু আসে ইনশাআল্লাহ আশা করি তুমি অবশ্যই এক পৃষ্ঠা বেশি লিখতে পারবা। তো ওইভাবে তোমরা কিন্তু ভুলে প্যারাগ্রাফ বুঝতে পারবা, এগুলো ভালোভাবে দেখে যাবা। আর নতুন কিছু আসে এই সাহসটা রাখবে, সাহস সবাই রাখতে পারে, সবাই সাহস রাখতে পারে, সবাই সাহস এক্সিকিউট করতে পারে, তোমরা সাহস রাখতে শুরু করে দাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবশেষে তোমার জন্য কম্পোজিশন সাজেশন নিয়েছি, সেটা হচ্ছে জুলাই আপস্ট্রিং 2024, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর তোমার প্রাইভেট চেঞ্জ, তারপর তোমার মাইস স্কুল চাইল্ড মেমোরিজ, এটা একটু ভর কিন্তু এটা দেখা যাচ্ছে এই সম্ভাবনা বেড়ে গেছে, সেটা একটু মানে প্র্যাকটিস করতে হবে। চাইল্ড মেমোরিজ থেকে তথ্য লিখতে হবে, বড় একটু ভালো লিখতে হবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেমস বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ, প্যাট্রিয়টিজম এটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারনেট এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সময় ইন্টারনেট অনেক সময় দেখা যায় এখানে ইন্টারনেট মার্কেটিং কাজটা ইউজ অন ইউজ এর বিষয়ে বললাম অফ ইন্টারনেট, ইন্টারনেট ভালো করতে পারো ওখানে তোমার দেওয়া উচিত, আর কম্পিটিশন বিষয়টা ব্যাখ্যা করা কম্পিটিশন। তো ইন্টারনেটের মধ্যে কিন্তু অবশ্যই যে ইন্টারনেট ইউজ কি, ইন্টারনেট মিস ইউজ কি, সো ওটা মানে বলা যায় যদি এখানে কম্পিটিশন যদি ইন্টারনেট না ইন্টারনেট ইউজ মিস ইউজ আছে না আসলে পাবে ইনশাআল্লাহ। সবশেষে ভাই ইংলিশের এই সেকেন্ড বারে সাজেশনের ক্ষেত্রে দেখা গেল সেকেন্ড বারে মূল নাম্বার ক্যারি করার জন্য আমাদের গ্রামাটিক্যাল পার্টটা ভালোভাবে দক্ষ হবে, আর তারপর তোমাদের ভারতের জন্য কষ্ট করে কিছু চেষ্টা করছি সর্বোচ্চ ভাবে যে কিছু সাজেশন দেওয়ার, যেটা খুবই ইম্পর্টেন্ট দেখবা বিভিন্ন জায়গায় দেখবা। আমাদের বলবো তোমরা বিভিন্ন চ্যানেল দেখো, একটা চ্যানেল দেখো তো টাইম লস হচ্ছে, কিন্তু একটা টাইম তো রিলিজ করে তুমি তো দেখছো ঠিক আছে, এটা দেখো ওইটা দেখি এবারে থেকে অবশ্যই আমি বলছি না যে পছন্দ করতে হবে, যে কাউকে দেখতে পারো, তুমি একটা জায়গা থেকে দেখো, এটা খুবই কার্যকর। এটা আমি এই কাজটা করছিলাম তোমার বিভিন্ন জায়গায় সাজেশন দেখছিলাম, পরে লিস্টটা এত বড় হয়ে গেছিল, বিশাল লিস্ট হয়ে গেছিল। তো এখন তুমি বুঝতে পারছো টাইম আছে 2 মাস, তুমি এত বড় কি করবা, ওটা মানসিক ভাবে চাপ করবে, ওটা একটা আসলে তখন তুমি পরীক্ষা লগে করে থাকবা, সেটা না হয় সেই জন্য তোমার জন্য আমি বলছি একটু কষ্ট করে তোমরা এগুলো একটু সুন্দর করে চেষ্টা করবা এবং বাসায় কিছু করে প্র্যাকটিস করবা। আর বলছি যদি তোমার এভাবে করতে হয়তো একদিন ফার্স্ট বললাম টেস্ট পেপার থেকে আরেকদিন সেকেন্ড পেপার করলে একটা টেস্ট একটা প্রশ্ন একটা বড় প্রশ্ন সলভ করলে এভাবে করতে করতে কি হবে আস্তে আস্তে তোমার মধ্যে পরিপক্কতা জন্মাবে। তো এই ভিডিওটা যখন থেকে দেখবে তখন থেকে তোমরা ভালো বুঝবে এবং সতর্ক হও এবং উৎসাহ নিয়ে কাজটা করো, ইংলিশটা ভালো মানে যত্ন করে পড়বো এবং ইংলিশ ইনশাআল্লাহ দুইটা সাবজেক্ট মিলে 160 প্লাস পাবো। তোমার জন্য শুভকামনা রাখবা, তোমাদের শুভকামনা থাকবে তোমার। আর এই ভিডিওতে যত যদি কোনো সমস্যা থাকে, তোমাদের এই ভিডিওতে কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই জানাবা। আমার চ্যানেলটা নতুন, আমি তোমাদের এসএসসি 26 নম্বর ফার্স্ট ব্যাচ আমার, তো তোমাদের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তো সামনে ভিডিওতে আমি চেষ্টা করবো তোমার সায়েন্সের সাবজেক্ট চলে যাবো, আসলে আমার মেইন ব্যাকগ্রাউন্ডটা ওখানে চলে যাবো, ওখান থেকে ভালো সার্ভিস ভালো ইনশাআল্লাহ। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য, সামনে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম।